আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা এই মুহূর্তে 4th সেমিস্টারের স্টুডেন্ট এবং 2nd সেমিস্টারের স্টুডেন্ট, তাদের কাছ থেকে যে কোয়েশ্চেনগুলি সব থেকে বেশি আসছে যে 4th সেমিস্টারের পরীক্ষা আগে হতে পারে না 2nd সেমিস্টারের পরীক্ষা আগে হতে পারে, এই কোয়েশ্চেনগুলি আমার কাছে অনেকেই করেছে, তাই তাদেরকেই উত্তর দিতে আজকে এই ভিডিওটি। তো তোমাদের মনে দ্বিধা বাঁধছে যে তোমাদের কোন সেমিস্টার আগে হবে, 4th সেমিস্টার না 2nd সেমিস্টার। এই বিষয়টাই ক্লিয়ার করব আজকের ভিডিওতে, যে কোন সেমিস্টারটা আগে হতে পারে। আমরা ইউনিভার্সিটি সূত্রে এখনো পর্যন্ত যা জানতে পারছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে তোমাদের 4th সেমিস্টার আগে হচ্ছে না 2nd সেমিস্টার আগে হচ্ছে, তাহলে তোমরা আশা করি পুরোটা বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এক্সাম প্যাটার্ন, তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা দু রকম, একটা অড আর একটা ইভেন। অড হচ্ছে 1st সেমিস্টার, 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারের পরীক্ষা হবে, এবং ইভেনে তোমাদের 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের পরীক্ষা হবে। তো এই রুলসেই প্রত্যেক বছর পরীক্ষা হয়। তো এবার মাঝে মাঝে এই রুলস ব্রেকও করা হয়। এর আগের বার যখন পরীক্ষা হয় তখন প্রথমে 5th সেম হয়ে যাওয়ার পর 3rd সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তোমাদের 1st সেমের আগে নিয়েছিল, তারপরে 3rd সেম নেওয়া হয়েছিল। অর্থাৎ তোমাদের যে রুলসে পরীক্ষা হয় সেখানে ব্যাঘাত ঘটেছিল। এবার এই যে এবারে 6th সেমিস্টার পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, এবার 4th সেমিস্টার হবে না 2nd সেমিস্টার হবে, সেই নিয়ে একটা দ্বন্দ্ব বাড়ছে। কারণ এর আগের বারে তোমাদের যে রুলসে পরীক্ষা হয় সেই রুলস ভেঙে গিয়েছিল, 3rd সেম পরে হয়েছিল, 1st সেম আগে হয়েছিল। এবার এই মতো অবস্থায় তাহলে দেখা যায় যে যদি এই মুহূর্তে 4th সেমিস্টারের পরীক্ষা আগে নেওয়া হয়, তাহলে কিন্তু 4th সেমিস্টারের হাতে কিন্তু খুব কম টাইম থাকছে। কারণ 4th সেমিস্টারের যারা স্টুডেন্ট তখন তারা যে 3rd সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষাটা শুরু হয়েছিল মে মাসে 7 তারিখ থেকে, এবং যারা 2nd সেমিস্টারের এই মুহূর্তে স্টুডেন্ট তাদের পরীক্ষাটা শুরু হয়েছিল এপ্রিলের 1st উইক থেকে। তাহলে এবার যদি প্রথমে 1st সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয় তারা টাইমটা অনেকটা কম পাচ্ছে, এবং যদি 2nd সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয় তাহলে তারা টাইমটা অনেক বেশি পাচ্ছে। এবং সবে মাত্র 6th সেমিস্টার মিটেছে, যাদের ব্যাক আছে 4th সেমিস্টারে তারাও কিন্তু হাতে তেমন একটা টাইম পাবে না পড়ার জন্য। এই সমস্ত দিক কিন্তু বিচার বিবেচনা করেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়। তো হাতে গুনে তোমাদের মোটামুটি 5 মাস না দেখাতে পারলে তোমাদের পরীক্ষা নেওয়া হয় না। সেই রকমই 4th সেমিস্টার যদি আগে পরীক্ষা নেওয়া হয় তাহলে সাধারণত 5 মাস হবে না। তাহলে তোমাদের কি 4th সেমিস্টার আগে পরীক্ষা হতে পারে? তোমাদের কি মনে হয়? তো আপাতত মনে হচ্ছে যেটা, যে 2nd সেমিস্টারের পরীক্ষায় আগে হবে, বা যেটুকুই আমরা খবর পেয়েছি সেখান থেকে এটাই জানা যাচ্ছে যে 2nd সেমিস্টারের পরীক্ষা আগে হবে। তাই 2nd সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্ট আছে তারা ভালো করে পড়তে থাকো, তাদের সামনে পরীক্ষা আসছে। তো এবার যদি তোমরা জিজ্ঞেস করো যে 2nd সেমিস্টারের যে পরীক্ষা, সেই পরীক্ষা কবে থেকে শুরু হবে, তার একটা সম্ভাব্য ডেট আমি তোমাদের বলে রাখছি। তাদের মোটামুটি আগস্টের লাস্ট উইক করে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার এই মতো অবস্থায় যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট তারাও জানতে চাইবে যে তাদের পরীক্ষা তাহলে কবে হবে। তো আশা করা যায় যে 4th সেমিস্টারের যে পরীক্ষা সেটা অনেকটা পিছিয়ে হবে, দুর্গাপুজো নাগাদ হবে। তো অক্টোবরের লাস্ট দিক করে বা অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা আছে। এবার অক্টোবরের প্রথমেই দুর্গাপুজো, কালী পুজো এই সমস্ত পুজোগুলো পড়ে গেছে, তাই অক্টোবরের লাস্ট দিক করে তোমাদের কিন্তু 4th সেমিস্টার হওয়ার চান্স আছে। দেখো এই যে এই কথাগুলো বললাম, এখনো পর্যন্ত যে তোমাদের এই রুলসের পরীক্ষা হবে এখনো নির্ধারণ হয়নি, তবে এই খবরটাই এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবার তোমাদের কি আপডেট আছে, কি নোটিশ দেয় যে তোমাদের 2nd সেমিস্টার আগে হবে না 4th সেমিস্টার আগে হবে, সেটা পুরোপুরি ইউনিভার্সিটির উপর নির্ভর করছে। যেটুকুনি আপাতত জানতে পেরেছি সেইটুকুনি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি।
তো এরপরে যা নোটিশ আসবে সেটাই কিন্তু শিরোধার্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ভিডিও থেকে যে কাদের পরীক্ষা আগে হতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।